সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, জনতার চোখে শেখ হাসিনা উন্নয়নের রূপকার। গত 16 বছরে শেখ হাসিনা যা করেছে তা আগামী 50 বছরও হবে না। এদিকে আসন্ন নির্বাচন নিয়ে জামাত ও আওয়ামী লীগ হলো মুদ্রার এপিঠ ওপিঠ, ভারতীয় গণমাধ্যমকে একই বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে চাঞ্চল্যকর ভয়াবহ তথ্য ফাঁস, মধ্যপ্রাচ্য আবারও উত্তেজনা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, রাজশাহীর বাগা উপজেলায় বাড়ি নির্মাণকালে চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। শুধু শহর নয়, গ্রামে গেলেও এখনো ভালো লাগে। উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ সারা দেশের নাগরিক। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, মানুষকে ভালোবেসেছেন এবং জনগণের আলোর পথ দেখিয়েছেন। এ কথাগুলো একজন সাধারণ নাগরিকের, যার কণ্ঠে প্রতিধ্বনিত হয় দেশের এক বিশাল জনগোষ্ঠীর অনুভূতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশ জুড়ে পরিচালিত উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা এখন সাধারণ মানুষের মুখে মুখে। বিশেষ করে বড় অবকাঠামোগত প্রকল্প দেশের আর্থসামাজিক পরিবর্তনে যুগান্তকারী ভূমিকা রেখেছে। রাজধানী ঢাকা যানজট নিরসনে মেট্রো রেল এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা দুর্ভোগ এখন মুক্তি পেয়ে মানুষ দ্রুত ও আরামে যাতায়াত করতে পারছে। মেট্রো রেল প্রকল্পটি বছরে $2.4 বিলিয়ন সাশ্রয় করবে, যা দেশের জিডিপির 1.5 এর সমান। দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেল চট্টগ্রাম কর্ণফুলী টানেল শুধু যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেনি, এটি এশিয়ান হাইওয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করছে। উন্নয়নে এই ধারা শুধু বড় শহরগুলোতে সীমাবদ্ধ থাকেনি। শেখ হাসিনা সরকারের গৃহীত আমার বাড়ি আমার খামারের মতো প্রকল্পের মাধ্যমে প্রবীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রা মান উন্নত করেছে। রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণের মাধ্যমে গ্রামের সঙ্গে সংযোগ এবং শহরের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে, যা গ্রামীণ জনগণের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করছে। একজন সাধারণ নাগরিকের ভাষায়, আজকে শুধু শহর না, গ্রামে গেলেও অনেক ভালো লাগে। আগে গ্রামে যাইতাম, কিছু পাইতাম না, কিন্তু শেখ হাসিনার আমলে গ্রামে যে অনেক কিছু পাওয়া যায়। গ্রামের অলিগলি থেকে শহর সবই ভালো। এই সহজ স্বীকারোক্তি প্রমাণ করে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে, যা দেশের প্রতিটি নাগরিকের জীবনে কোনো না কোনো ভাবে স্পর্শ করছে। তাই দেশের অবৈধ ইউনূসকে হটিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় সাধারণ জনগণ। জামাত আর আওয়ামী লীগ হলো মুদ্রার এপিঠ ও ফিট, ভারতীয় গণমাধ্যমকে বলেন মাহফুজ আলম। জাতীয় নির্বাচনের আগেই বড় বোমা ফাটিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, জামাত ইসলামী হলো আওয়ামী লীগের আল্টা ইগো বা মুদ্রার এপিঠ ও ফিট। তার মতে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ টিকে থাকলে জামাতও থাকবে, আর জামাত থাকলে আওয়ামী লীগও থাকবে। পাশাপাশি বাংলাদেশকে নিয়ে জামাতের স্বচ্ছ কোনো ভিশন বা পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রচারিত 14.5 মিনিটের সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক আবহ, নতুন পুরাতন বন্দোবস্তে সাম্প্রতিক সমীকরণ সংস্কারের দৃশ্যমান রূপ থেকে গণমাধ্যমে সাধারণ মানুষের আস্থা, বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, তিনি চেয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থান তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামাতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প বা থার্ড আল্টারনেটিভ গড়ে তুলতে। তবে এনসিপি পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্ট বা অংশ হিসেবে জামাতের সঙ্গে জোট করলো, তখন সেই তৃতীয় শক্তি গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের নতুন সংকট এড়াতে মধ্যস্থতার আঞ্চলিক প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরান সামরিক অভিযান হুমকি দিয়েই চলেছে। তবে ইরানি কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছেন যে তারা তাদের দেশকে রক্ষায় প্রস্তুত। এদিকে আজ শুক্রবার 30 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, পারস্পরিক শর্তের ভিত্তিতে তেহরান প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় তুরস্ক সফর করছেন যখন তেহরানে মার্কিন হামলার সংখ্যা তুঙ্গে। আঞ্চলিক নেতাদের বিশ্বাস, উচ্চ স্তরে এই বৈঠকের পর তেহরান যেন হামলা না চালায়, তাতে যুক্তরাষ্ট্রকে রাজি করাবে তুরস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশাল মার্কিন আর্মাডা বা নৌবহর ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি ইরানের সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতা, সামরিক কর্মকর্তারা একের পর এক বার্তা দিচ্ছেন যে তারা আলোচনা নয়, প্রতিশোধের জন্য প্রস্তুত।
চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক। রাজশাহীর বাগা উপজেলা বাড়ি নির্মাণকালে চাঁদা না পেয়ে এক কলেজ শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ টিপু সুলতান নামে এক যুবকের আটক করেছে পুলিশ। এদিকে উপজেলা আরানি পৌরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটক টিপু সুলতান আরানি গোসর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে। ভুক্তভোগী কলেজ অধ্যাপক শফিকুল ইসলাম জানান, তিনি এবং তার নতুন ভবনে নির্মাণ কাজ তদারকি করছিলেন। এ সময় টিপু সুলতান মোটরসাইকেল যোগে সেখানে গিয়ে মিস্ত্রিদের কাজ বন্ধ করতে বলেন। অধ্যাপক শফিকুল কাজ বন্ধের কারণ জানতে চাইলে টিপু সুলতান বিএনপির এক শীর্ষ নেতার নাম ব্যবহার করে তার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টিপু তাকে জনসম্মুখে বেধড়ক মারধর শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে শিক্ষককে উদ্ধার করে। ঘটনার সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বাঘা থানা উপপরিদর্শক SI হারুন ইসলাম শোরগোল দেখে ঘটনাস্থলে থামেন। পরে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী নিকট থেকে বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা সূত্রে জানা গেছে, টিপু সুলতান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।